আর জয়েন্ট বন্ধুরা, তোমাদের আজকে যে কেসটা উঠলো সুদীপ্তা চক্রবর্তী, ওই সম্পর্কে ডিটেলসে তোমাদেরকে একটুখানি ধারণা দিয়ে দেবো এবং অর্ডার কপিতে কী হিসাবে কেস করেছে, কী চাইছে, সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং ডিটেলসে বলে দেবো। দেখো, প্রথমত দেখো আজকের ডেট 18ই মে করে দিয়েছে, ঠিক আছে, এবং 8ই মে যেটা ছিল সেটা কিন্তু 8ই মের ভিতরে তোমাদের ইডব্লিউএস যে ইডব্লিউএসের সার্টিফিকেট ইস্যু ছিল 22-23, ঠিক আছে, 22-23 এবং 24 যারা এর ভিতরে এই নথিগুলো কিন্তু কোর্টের কাছে 8ই মের ভিতরে সাবমিট করতে বলেছে, ঠিক আছে, খুব আর্জেন্ট হিসাবে কিন্তু পড়েছে। এবং এর ভিতরে তোমরা স্টে অর্ডারের কথা কোথা থেকে শুনেছো আমি জানি না, হয়তো 15 তারিখ অবধি স্টে অর্ডার আমি অর্ডার কপিতে আমি দেখিনি, এখনও কিন্তু লেখা নেই কোনো কিছুতে 15 তারিখ অবধি স্টে অর্ডার দিয়েছে নাকি। কোনো রকম স্টে অর্ডার দিলেও কোনো ইস্যু নেই এখানে, ঠিক আছে। রেজাল্ট তো 18 তারিখের আগে কোনো দিনও পাবলিশ হবে না, স্টে অর্ডার দিলেও কি না দিলেও কি। যাই হোক, অর্ডার কপিতে কী বলেছে, কী হিসাবে কেস করেছে ওদের ইডব্লিউএস বিষয়ে, তো ওদেরকে একটুখানি জানিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, সবাইকে জানিয়ে দিও কী হিসাবে, ঠিক আছে। তোমরা একটু জাগো বন্ধুরা, না হলে কিন্তু তোমাদের কপালে অনেক কষ্ট আছে। তো অর্ডার কপিটা দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী বলেছে। তো আমরা অর্ডার কপিটা ভিউ করব, কি বলেছে দেখে নাও। এখানে সুদীপ্তা চক্রবর্তী কী হিসাবে ইডব্লিউএস নিয়ে কেস করেছে, আমরা একটুখানি ডিটেলসে ইয়েটা দেখবো, পিডিএফটা, ঠিক আছে। আমরা বাংলা করলাম, এটা কি বলেছে। আবেদনকারী 1 নম্বর পয়েন্টে দেখে নাও। আবেদনকারী পশ্চিমবঙ্গ পুলিশ 2024 পদের নিয়োগপত্র অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ ক্যাটাগরি অংশগ্রহণ করেছিলেন, যারা ক্যাটাগরি ইডব্লিউএসের বিষয়টা বলেছে। 2 নম্বর পয়েন্টে কি বলেছে, আর নিয়োগ বিজ্ঞপ্তি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী প্রার্থীদের সাক্ষাৎকারের দিন প্রশংসাপত্র যাচাইয়ের এবং সময়ে 23-24 তার পরবর্তী অর্থবর্ষের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইচ্ছুকৃত আয় ও সম্পদের শংসাপত্র অবশ্যই দাখিল করতে হবে। এই ধরনের শংসাপত্র ইচ্ছুক তারিখ অবশ্যই 1 এপ্রিল 23 এবং 24 মধ্যে হতে হবে। শংসাপত্র নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী দাখিল করতে হবে। তোমাদের যেটা আছে ইডব্লিউএসের বিষয়টা, যে 1 এপ্রিল থেকে 23 তারিখ এবং 31 মার্চ 2024 মধ্যে এইগুলোর শংসাপত্র নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী দাখিল করতে, মানে এই নির্দিষ্ট অনুযায়ী এই ভ্যালিড ডেট অনুযায়ী তোমাদের দাখিল করতে হবে, সেটাই ওরা কেস করেছে বা অনেকে দিয়েছে 25-26 বা আদারওয়াইজ। নেক্সট আমরা পড়বো যে কী বলেছে আবেদনকারী। 3 নম্বর পয়েন্ট, আবেদনকারী অভিযোগ এই যে প্রতিবাদী কর্তৃপক্ষ উল্লেখিত নির্ধারিত সময়সীমার আগে এবং পরে ইস্যু করা ইডব্লিউএস সার্টিফিকেট গ্রহণ করেছে। মানে সময়সীমার আগে যে ইস্যু করার ইডব্লিউএস গ্রহণ করেছে এবং 4 নম্বর পয়েন্টে রাজ্য প্রতিবাদীর পক্ষ বিজ্ঞ আইনজীবী পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ বোর্ডের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ প্রশাসন ও আইন কর্তৃপক্ষ প্রণয়ন এবং 27 ফেব্রুয়ারি 2026 স্বাক্ষরিত এই নির্দেশনায় উপর নির্ভর করেছেন। এই বিষয়টা কিন্তু সুদীপ্ত নাগের উকিলটা বলছিল, ঠিক আছে। এই যে তোমাদের যেটা আমি 4 নম্বর পয়েন্টের যে পিডিএফটার অর্ডার কপিতে দিয়ে দিলাম, ঠিক আছে, ভ্যালিড করতে পারছে। চলো আমরা নেক্সট যেটা বলেছে ওদের লাস্ট 5 নম্বর কী বলে, কর্তৃপক্ষ ইডব্লিউএস প্রার্থীদের কাছে যে 23-24 বা তার পরবর্তী অর্থ বছরের অন্য বৈধ এবং 2022-2023 তার পরবর্তী অর্থ বছরের ইস্যু কর্তৃপক্ষ সার্টিফিকেট গ্রহণ করেছে, মানে এত আগে গ্রহণ করেছে। এরা বলেছে বক্তব্য ফাইল করেছে যে 22-23 এবং 24 সার্টিফিকেটটা ইডব্লিউএস সার্টিফিকেটটা গ্রহণ করেছে বোর্ড, ঠিক আছে, সেই বিষয়টা ওরা ফাইল করেছে। ওদের কাছে এটা মান্যতা হয়নি, মনে করেছে মান্যতা নয় এটা। নিয়োগ সংক্রান্ত প্রতিষ্ঠিত নিয়ম অনুসারে নিয়োগ প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে তারপর নিয়ম পরিবর্তন করা যায় না, এটা ঠিক স্বাভাবিক। যখন নিয়োগ পরীক্ষা শুরু হয়ে যায়, নোটিফিকেশন দেয়, তার পরবর্তীতে কিন্তু পরিবর্তন করা যায় না। 6 নম্বর পয়েন্টে নিয়োগ সংক্রান্ত প্রতিষ্ঠিত নিয়ম অনুসারে নিয়োগ করা হয়েছে, সেটা তোমাদেরকে বলে বুঝালাম। আর ঠিকই বলেছে এরা, নিয়ম শুরু হয়েছে গেলে
তারপর নিয়ম পরিবর্তন করা যায় না, এটা বাস্তব। তারপরে নিয়ম পরিবর্তন করা যায় না, এটা ঠিকই। সেক্ষেত্রে 24 সালে শুরু হওয়ার এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সংশোধনপত্র গ্রহণ সময়সীমা এবং 1 এপ্রিল 2023 31শে মার্চ 2024 পর্যন্ত স্পষ্ট উল্লেখ করা আছে। মানে নোটিফিকেশনে বলেছে যে ইডাব্লিউএসের বিষয়টা যে 1 এপ্রিল 2023 এবং 31শে মার্চ 2024 পর্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা আছে নোটিফিকেশনে, যে নথিগুলো আমরা সাবমিট করতে পারবো। 7 নম্বরে কি বলেছে, কর্তৃপক্ষ একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ থাকবে সেখানে নির্দেশ সময়ের পরে ইস্যু করা সংবেদনপত্র কর্তৃপক্ষ গৃহীত করা হয় কি না, এবং যদি গৃহীত হয়ে থাকে তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কেন তা গ্রহণ করা হয়েছে। যাই হোক, 8 নম্বর পয়েন্টে 26 সালে 9 এপ্রিলের মধ্যে প্রস্তাব করে বিবর্ত করে কেচের ফাইলের বিষয়টা নিয়ে, ঠিক আছে, এটা ওদের ইস্যু, ঠিক আছে। ওরা বোঝাতে চাইছে যে 23, 22, 23-এ যে ইস্যু ডেট করা হয়েছে সেই ডেটের ভিতরে আপিলগুলো জমা নেওয়া হয়েছে, সেইগুলো দেখতে চেয়েছে হাইকোর্ট, এবং 8ই মের ভিতর তোমাদের জমা দিতে হবে। সব কিছু ডিটেলসে কিন্তু বলে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে বলে দিলাম এরা কী হিসাবে কেস করেছে। এই অর্ডার কপিটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, পিডিএফটা তোমরা দেখে নিও, ঠিক আছে, যে কী বিষয়ে এরা কেস করেছে। তোমরা বাংলা করে তোমরাও পড়ে নিও, 2-3 বার করে বুঝবে, ঠিক আছে, যারা বাংলা অনার্সের ভাষাগুলো অনেকটাই বুঝে যাবে। তো ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ। এই ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই শেয়ার করে দিও, সবার কাছে জানিয়ে দিও গ্রুপে। জয় হিন্দ বন্ধুরা, রাখছি, ভালো থেকো, বন্দে মাতরম।